আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বর্তমানে আমাদের লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ডি প্যাকেজ যেটা আছে অর্থাৎ ডিভাইন যেই প্যাকেজটা আছে সেটা আমরা কিভাবে ইনস্টল করব। সর্বপ্রথম আমরা একটু জানিয়ে নিই যে ডি প্যাকেজ কি অথবা ডিভাইন প্যাকেজ কি। ডি প্যাকেজ হচ্ছে একটা ফরম্যাট বা সফটওয়্যার এক্সটেনশন বা সফটওয়্যার প্যাকেজ যেটা ডিভাইন লিনাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এখানে আপনারা আরও জিনিসপত্র দেখতে পারবেন যে ডি প্যাকেজ কোথায় কোথায় ব্যবহার করা হয়। ডি প্যাকেজ এক্সটেনশন সাধারণত ডট ডিএবি হয়ে থাকে বা ডট ইউডিএবি হয়ে থাকে। এই ধরনের ফাইলগুলো লিনাক্সে প্রচুর পরিমাণ দেখা যায়, এবং লিনাক্সে কোনো কিছু ইনস্টল করতে গেলে আমাদের এই ধরনের ফাইলগুলো দেখতে হয়। যেমন ধরি আমি একটা টর ডাউনলোড করব, ও টর্স না সরি, টর হচ্ছে ডি প্যাকেজ না। ধরি আমি যদি ক্রোম ডাউনলোড করতে চাই, ক্রোম ফর লিনাক্স, আমি যদি একটু দেখি ক্রোমের যে ডাউনলোডের যে লিঙ্কটা আছে, আমি যদি সেখানে যাই, সেখানে গেলে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড যেই ক্রোমটা 64 বিট ডট ডিএবি ফাইল। ডট ডিএবি হচ্ছে ডিভাইন বা উবুন্টু যে প্যাকেজটা, সেই প্যাকেজটা হচ্ছে ডট ডিএবি ফাইল। এবং ক্লিক করার সাথে সাথে এখানে গুগল ক্রোম যেই ফাইলটা ছিল আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমি যেটা করব যে আমার অলরেডি ডাউনলোড করা আছে এমন একটা ফাইল আমি ইনস্টল করব। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আমার ডেস্টিনেশন ফোল্ডারে চলে যেতে হবে। এটা হচ্ছে আমার ডাউনলোডের ডেস্টিনেশন ফোল্ডার। এখানে আমি চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে কোড ডট ডিএবি নামে একটা ফাইল আছে, আমি এটাকে ইনস্টল করতে চাই। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আমাকে এই ফোল্ডারে টার্মিনাল ওপেন করতে হবে, এবং সেটার জন্য ওপেন টার্মিনাল হেয়ারে ক্লিক করতে হবে। আমি টার্মিনালটাকে একটু জুম করে নিচ্ছি যাতে সুন্দরভাবে দেখা যায়। সর্বপ্রথম এই ডট ডিএবি প্যাকেজটাকে ইনস্টল করার জন্য আমাদের সুডো পারমিশন দিতে হবে। যে কোনো প্যাকেজ ইনস্টল বা রিমুভ করার জন্য সুডো পারমিশন দিতেই হয়। সুডো ডিপিকেজি, ডিপিকেজি বলতে এখানে ডিভাইন প্যাকেজটাকে বোঝাচ্ছে, আই বলতে ইনস্টল বোঝাচ্ছে, এরপর প্যাকেজের নাম যেমন কোড ডট ডিইবি, এবং এন্টার প্রেস করলে আমাদের কাছে পাসওয়ার্ড যাবে, এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই প্যাকেজটা ছিল এটা শুরু হয়ে গেছে ইনস্টল। তার আগে দেখাই, আমরা ভিএস কোড এডিটর ইনস্টল দিচ্ছি। ভিএস লিখলে এখানে আপাতত কিছুই আসতেছে না। তো আমাদের যেই এটা ছিল, আমাদের যেই ইনস্টলেশনটা ছিল সেটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা রিমুভ করে দিচ্ছি। এখন আমি যদি ভিএস লিখি, দেখতে পাচ্ছেন সাথে সাথে ভিজুয়াল স্টুডিও কোড যেটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চলে আসে না। যেমন ধরেন যে আমরা যদি এখন ইডিস ইনস্টল করি, আমি এখানে ফার্স্টে ইডিস সার্চ দিই, ইডিই ইডিজিই, ইডিস। এখানে ইডিস নামে কোনো কিছুই নাই, অর্থাৎ ইডিস নামে কিছুই আসতেছে না। অর্থাৎ আমি যদি এটাকে ইনস্টল করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে আমাকে রিনেম করতে হবে। আমি রিনেমে চলে গেলাম। সাপোজ আমি এখানে ইডিজিই জাস্ট এইটুকু লিখে দিলাম, রিনেম করলাম। এখন আমাকে এটা ইনস্টল করতে গেলে সর্বপ্রথম আমার এখানে টার্মিনালটা ওপেন করতে হবে, সেজন্য আমাকে ওপেন টার্মিনাল হেয়ারে ক্লিক করতে হবে। এরপর আমি এটাকে জুম ইন করে নিলাম। এরপর আমি যেটা করব, সুডো ডিপিকেজি আই, আই বলতে ইনস্টল ইডিজিই ডট ডিবি, এটা প্রেস করলে আমার কাছে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড দেওয়ার পর এরপর ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়ার পর এবার ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবং আমি যদি এখন এখানে দেখি ইডিজিই, দেখতে পাচ্ছেন যে ইডিজি এখানে ডেভেলপার ভার্সন চলে এসেছে। আমি ওপেন করলাম, আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিলে দেখতে পাচ্ছেন যে আমি লিনাক্সে মাইক্রোসফট ইডিস ব্যবহার করতে পারছি। এছাড়া সেকেন্ড আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে টার ডট জিজেড। এই টাইপের ফাইলগুলোকে ইনস্টল করা একটু কঠিন আছে, আবার একদম সহজ আছে। যে সমস্ত ফাইলগুলো সরাসরি লিনাক্সের জন্য তৈরি করা হয় সেই সমস্ত ফাইল ইনস্টল করা একদম সহজ। আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট রাইট ক্লিক করতে হবে এবং এক্সট্রাক্ট হেয়ারে দিতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার জন্য। তো আমাদের যেই ফাইলটা ছিল পাইচার্ন, যেটাকে আমরা ইনস্টল করতে চাচ্ছিলাম, তার ডট ডিজেট, এটা হচ্ছে স্পেশালি এই লিনাক্সের জন্যই তৈরি করা। সো এক্সট্রাক্ট করার পর আমরা এখানে পাইচার্ন নামে একটা ফোল্ডার দেখতে পাবো। এটা ওপেন করব। ওপেন করলে এখানে দেখেন বিল্ড ডট টিএক্সটি ইনস্টল লিনাক্স
টার টিএক্সটি নামে একটা ফাইল আছে। এখানে দেখেন, এখানে সব কিছু ডিটেলসে বলা আছে যে আপনি কীভাবে ইনস্টল করবেন। এক একটা জিনিসের ইনস্টলেশন প্রসেস এক এক রকম। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, ডট বিন নামে একটা ফোল্ডারে যেতে হবে এবং এরপর আমাকে এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম এবং এখানে অপশনাল আরও বেশ কিছু জিনিস বলা আছে, তো সেগুলো আমাদের জানার প্রয়োজন নয়। আমরা যেটা করব, ডট বিনে যাব, এখান থেকে আমরা টার্মিনাল ওপেন করব। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টার্মিনাল ছোট বড় করে নেব। এখান থেকে ওইখানে যেই কোডটা দেওয়া ছিল ./pycharm.sh, এটা লিখে আমরা ইন্টার প্রেস করব এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাইচার্ম এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে পাইচার্ম অলরেডি ওপেন হয়ে গেছে, কিন্তু আই থিঙ্ক যে এটা এখানে আসবে না। আমরা যদি এখানে পাই, দেখেন যে এই পাইচার্ম যেটা আমরা এখানে পেয়েছি, এই টার ডট ফাইলটা, এই ফাইলটা হচ্ছে এখানে আমরা পাবো না, অর্থাৎ এই ফাইলটা শুধুমাত্র এখান থেকেই অ্যাক্সেসেবল এবং আমরা যে কোডগুলো লিখবো বা যাই লিখবো না কেন সব কিছু হচ্ছে এখানেই থাকবে, এখানেই এডিট হয়ে এখানেই থাকবে। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি, আমরা পাইচার্ম ফোল্ডারটাকে এখানেই থাকুক, আমরা পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করবো, কেননা পাইচার্ম নিয়ে আমাদের ভিডিও আসবে। তো দেখেন মাইক্রোসফট ইজিপ্ট চলে এসছে। আমরা জাস্ট এটাকে ক্রস করে দিই, আমাদের কোনো ডাটার প্রয়োজন নেই, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিই এবং এখানে নিউ ট্যাব থেকে আমি এটাকে রিমুভ করে দেব, দেখতে বিচ্ছিরি দেখায়। আমি এখানে পাইচার্ম নিছি জাস্ট একটা কারণেই, আমার চ্যাটজিপিটি ইউজ করতে হবে, জাস্ট এই একটা কারণেই পাইচার্ম নেওয়া হয়েছে, কন্টেন্ট অফ। সো আমি এখানে ইমেজটাও আমার মোটাও পছন্দ না, আমি কি ইমেজটাকে চেঞ্জ করতে পারবো কি না। আই থিঙ্ক এটা আমাকে দেখতে হবে যে আমি ইমেজটাকে চেঞ্জ করতে পারবো কি না, পারলে তো ভালোই। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে আমাদের অন্য কোনো টপিক নিয়ে। মাঝখানে কিছুদিন ভিডিও করা বন্ধ ছিল, আই থিঙ্ক আপনাদের জানা প্রয়োজন কেন ভিডিও করা বন্ধ ছিল। আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, আমার মনিটরে একটু সমস্যা হয়েছে এবং ইভেনও এখনও আমার মনিটরের প্রবলেমটা আছে। সো আমার নতুন একটা মনিটর হয়তো বা কিনতে হবে ইনশাল্লাহ, দেখি সামনে কেনা যায় কি না। তো কিনতে পারলে তো ভালো, না কিনতে পারলে আর কী করার, এভাবেই চলতে হবে। তো কাজ মূলত বন্ধ ছিল এই কারণে, মনিটর সমস্যার কারণে অনেক দিন ধরে কাজ বন্ধ ছিল, আমি নিজেও কাজ কম করতেছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ভিডিওতে।